সামনে যে কুরবানি, সেই নিয়ে কিছু কি ভাবলে? আলামিন তো বারবার করে বলছিল ওর বন্ধুদের নাকি প্রতিবারই কুরবানি থাকে, আমাদেরই থাকে না। কি আর করবো বলো, সারা বছর যে কটা টাকা জমিয়েছিলাম মেঘনার ওষুধ কিনতেই সব শেষ হয়ে গেছে। চিন্তা করো না, উপরে তো আল্লাহ আছে। এই বছর হয়নি তো কি হয়েছে, আল্লাহ চাইলে সামনে বছর অবশ্যই হবে ইনশাআল্লাহ। দেখি আল্লাহ কি করে। চ চ আয় আয় চ চ। আব্বু দেখো ছাগলটা কত বড়, মনে হয় কোরবানির জন্য কিনে আনলো। আব্বু এবারও কি আমাদের কোরবানি দিবা না? আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ চাইলে অবশ্যই হবে। তুমি শুধু এই কথাই বলো, কিন্তু কোনোবারই কোরবানি দাও না। আল্লাহ কি চায় না যে আমরা কোরবানি দিই? এমন কথা বলতে নেই বাবা, আমার সামর্থ্য হয় না তাই হয়তো কোরবানি দিতে পারি না। চলো। ভাই, এই মাসের লাভ ভালোই হলো। হ্যাঁ, আগের মাসের তুলনায় এই মাসে লাভ ভালোই হয়েছে। আশেপাশে সব সরকারি হসপিটাল থেকে তুমি অল্প দামে রক্ত কিনে আনছো, তো এই রক্ত আবার গরিব মানুষদের কাছে 3 গুণ বেশি দামে বিক্রি করছো। কি করব বল, বিজনেসে যদি লাভ না করতে পারি তাহলে সামনে যে কোরবানি আসছে, গরিবদের জন্য আমাকে 40-50টা ছাগল কোরবানি দিতে হয়। সেসব টাকা কোথায় থেকে আসবে? সত্যি ভাই, তুমি পারো বটে। হ্যাঁ, এমন করে বলিস না, না হলে আমি খুব কষ্ট পাবো। আসলে গরিবদের জন্য আমার মন খুব কাঁদে। কি করব বল, যে কোনো একদিকে তো কোরবানি দিতেই হবে। এই নাও তোমার চা। নে চা নে। চ চ আয় আয়। কি গো আব্দুল্লাহ ভাই, এত বড় ছাগল কুরবানির জন্য নিয়ে আসলে নাকি? আমার কি সে সামর্থ্য আছে ভাই এত বড় ছাগল কুরবানি দেওয়ার জন্য? শাহিন ডাক্তার দায়িত্ব দিয়েছে। আশেপাশে হাটে যত বড় বড় ছাগল আছে কিনে নিয়ে তার বাড়িতে রাখার জন্য। জানো তো ভাই, শাহিন ডাক্তার আবার ছোটখাটো ছাগল কুরবানি দেয় না। ভাই, ছাগলটা কত নিল? কেন, তুমি আবার এত বড় ছাগল কুরবানি দিবা নাকি? বাদ দে, কার কথা বলছিস? পায় না পচা পুটি, খেতে চাই মাংস রুটি। থাকো সবাই, এখানে ফালতু সময় নষ্ট করে লাভ নেই। বাড়ি গিয়ে ছাগলকে খেতে দিতে হবে, না হলে শাহিন ভাই বকবে। সোহেল ভাই, তুমি ওদের কথা কিছু মনে করো না, ওরা গরিব মানুষদের মানুষ মনে করে না। এই নে, খেয়ে নে। না আমি খাবো না, আমাকে যতক্ষণ না কোরবানি ছাগল এনে দিবা ততক্ষণ আমি খাবো না। মা, আব্বুকে বলো না আমাদের জন্য একটি কোরবানির ছাগল আনতে, তাকে আমরা খুব আদর করব। আলামিন, মেঘনা, তোমরা খেয়ে নাও, না হলে রাতে শরীর খারাপ করবে। করুক শরীর খারাপ, তাও আমি খাবো না। আজকে স্কুলে স্যার জিজ্ঞাসা করছিল কাদের কাদের কোরবানি আছে। সবারই কোরবানি আছে, কিন্তু আমাদেরই নেই। আর রাজু বলছিল তোরা তো ফকির, তোরা কি কোরবানি দিতে পারবি? জানো আব্বু, এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগছিল। দেখো আলামিন, কোরবানি মানে শুধু গরু ছাগল কোরবানি দেওয়া না, কোরবানি মানে হচ্ছে ত্যাগ। তোমার আব্বুর কাছে টাকা নেই ঠিকই, কিন্তু বুক ভরা ভালোবাসা আছে, আল্লাহ সেটাই দেখবেন। তাহলে আল্লাহ আমাদেরকে কোরবানি দিতে দেয় না কেন আব্বু? আমরা কি খুবই খারাপ?
না, আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন তাদের পরীক্ষা নেন। হয়তো আমাদেরও পরীক্ষা নিচ্ছে। তোমরা খেয়ে নাও। তোকে ব্যবহার করে আমি অনেক টাকা রোজগার করেছি। তুই আমার সব। কিন্তু আমার ছেলে মেয়ের চোখের জল তোর থেকেও দামি। হাবিব ভাই, আমার এই ভ্যানটা বিক্রি করব। তুই পাগল হয়ে গেছিস নাকি? ভ্যান বিক্রি করলে তুই খাবি কি? বউ ছেলে নিয়ে রাস্তায় নামার ইচ্ছা আছে নাকি? একটু ভাবনা চিন্তা করে দেখ। আমার দেখা হয়ে গেছে। ছেলে মেয়ের মুখের হাসির জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারি। তুমি দাম বলো। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস তাই কর। আমি এই ভ্যানের দাম 5,000-এর বেশি দিতে পারবো না। ঠিক আছে, তুমি তাই দাও। কি ব্যাপার সোহেল ভাই, ছাগলটা কিনে নিয়ে আসলে নাকি পলাশি রেল লাইনের ধার থেকে কুড়িয়ে নিয়ে আসলে? এটা ছাগল না কি? পাড়া লোক দেখলে হাসবে। এরকম রোগা ছাগল দিয়ে কুরবানি হয়? কুরবানি দিতে হলে ভালো ছাগল দিতে হবে, যা থেকে জিভে জল চলে আসে। তাছাড়া কোরবানি তো আর প্রতিদিন দিচ্ছ না, বছরে একবার দিচ্ছ, তা একটা ভালো ছাগল কিনে আনলেই পারতে। আমার আর কিছু বলার নাই। এইসব ছাগল দেখি কুরবানি হয় সোহেল ভাই? তোমার মনে হয় বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধিও কমে যাচ্ছে। আল্লাহ, তুমি এদেরকে মাফ করে দিও। তোমরা সোহেল ভাইকে এভাবে অপমান করছো কেন? সোহেল ভাই গরিব মানুষ, আল্লাহ তাকে যেমন সামর্থ্য দিয়েছে তেমন কুরবানি দিচ্ছে। তোমরা এইসব কথা বলে নিজেদের পাপ বাড়িও না। রিনা, রিনা, কি ব্যাপার? কি হয়েছে? দেখো। এ কি, তোমার কাছে ছাগল কেন? এই ছাগল কার? দুদিন বাদ দিয়ে তো কোরবানি। ছেলে মেয়েটাও বারবার বলছিল কোরবানি দেওয়ার কথা, আর ছাগলটাও কম দামে পেলাম, তাই নিয়ে চলে আসলাম। ছেলে মেয়েদের জন্য না ছাগল নিয়ে এসেছো, কিন্তু মেঘনা যে অসুস্থ সেই খেয়াল কি তোমার আছে? আর লোক দেখানো কোরবানি দিয়ে কোনো লাভ নেই। সে কথা আমি আগেই ভেবেছি, ওই জন্য তো মেঘনার ওষুধ কেনার জন্য কিছু টাকা রেখে দিয়েছি। আর ছেলে মেয়েরা কত আশা করে আছে যে আমাদের কোরবানি হবে। আব্বু,
এই ছাগলটা নিয়ে এসেছো? কেন, এর থেকে একটু ভালো ছাগল আনতে পারোনি? কেন, তোমরা খুশি হওনি? কি আর করব, আমার কাছে যত টাকা নেই যে ভালো ছাগল কোরবানি দেব, তাই নিজের সামর্থ্য মতো এই ছাগলটাই কিনে আনলাম। আমার আব্বু যেই ছাগল এসেছে তাতে আমরা অনেক খুশি। আব্বু, এই খুশির মধ্যে কেউ কি কান্না করে? তোমার আব্বু তোমাদের খুশি দেখে কান্না করছে। সামনেবার তোমার আব্বু এর থেকে বড় ছাগল কোরবানি দেবে। চলো এখন খেয়ে নেবে। আব্বু, ছাগলটাকে দাও, ভালো করে খাইয়ে কোরবানির আগে পর্যন্ত মোটা করে ফেলবো। এই নাও। আচ্ছা, এবার সত্যি করে বলো তো, তুমি ছাগল কেনার টাকা কোথায় পেলে? আর তোমার ভ্যান কই? কি করব বলো, ছেলে মেয়ে কষ্ট সহ্য করতে পারছিলাম না, তাই ভ্যানটা বিক্রি করে এই ছাগলটা কিনে আনলাম। কি, ভ্যান বিক্রি করে দিলে? এখন সংসার চলবে কি করে? মাথার উপর আল্লাহ তো আছেই, ঠিক কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। চলো খেতে দাও। চলো। এইখানে আলামিনের বাড়ির লোক কে আছেন? আমি ম্যাডাম, বলুন কি হয়েছে? এই নিন প্রেসক্রিপশন, এখানে একটা ইনজেকশন লেখা আছে। এই ইনজেকশনটা আর 2 বোতল ও পজিটিভ রক্ত এক্ষুনি কাউন্টারে জমা করুন। ম্যাডাম, আমার ছেলে ঠিক আছে তো? ডাক্তারবাবু দেখছেন, এখন কিছু বলা যাচ্ছে না। আপনাকে যেগুলো আনতে বলা হয়েছে সেগুলো তাড়াতাড়ি নিয়ে আসুন। তোমরা এখানে বসো, আমি গিয়ে ব্লাডের ব্যবস্থা করি। ভাই। হ্যাঁ বলুন। আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, 2 বোতল পজিটিভ ব্লাড লাগবে। 2 ঘন্টার মধ্যে না দিতে পারলে আমার ছেলেটা মারা যাবে। তা আমি কি করতে পারি? আসলে আমার কাছে এখন টাকা নেই, আপনি একটু ক্যাশ কাউন্টারে বলে দেন না রক্ত দিতে, তাহলে আমার ছেলের জীবনটা বেঁচে যাবে। আমি কালকেই টাকার ব্যবস্থা করে দিয়ে যাব। দেখুন, গরিবের জন্য আমার প্রাণ কাঁদে, কিন্তু কি করব বলুন, আমি তো এই নার্সিংহোমের রুলস ভঙ্গ করতে পারি না। আপনি সময় নষ্ট না করে তাড়াতাড়ি যান, ক্যাশ কাউন্টারে টাকাটা জমা করে দিন, না হলে আমি আপনাকে এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবো না। কি গো সোহেল ভাই, এই সময় ছাগল নিয়ে কোথায় যাচ্ছ? ভাই, ছাগলটা বিক্রি করতে যাচ্ছি। তুমি এসব কি বলছো? 2 দিন বাদে কুরবানি, আর এখন ছাগল বিক্রি করতে যাচ্ছ মানে? কোরবানি দিচ্ছিলাম না বলে ছেলে মেয়ে কান্না করছিল, তাই ছেলে মেয়ে সুখের জন্য নিজের সেই সম্বল ভ্যানটা বিক্রি করে কোরবানির জন্য একটা ছাগল কিনলাম। আর আল্লাহর কি পরিহাস দেখো, আজ আমার ছেলে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি আছে। 2 প্যাকেট রক্ত লাগবে, কিন্তু আমার কাছে রক্ত কেনার জন্য টাকা নেই, তাই নিজের ছেলের জীবন বাঁচানোর জন্য এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই।
তুমি তাড়াতাড়ি যাও ভাই, না হলে তোমার দেরি হয়ে যাবে। আর আল্লাহর ওপরে ভরসা রেখো, সব ঠিক হয়ে যাবে। হুম। মৌলানা সাহেব আছেন? আরে শাহিন ভাই, কি ব্যাপার এত রাতে আমার বাড়িতে? আসুন, ভিতরে আসুন। হুজুর, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ভুল? কি ভুল? আমি গরিব মানুষদের কোনোদিন মানুষ বলে মনে করিনি। সোহেল ভাই আমার কাছে এসেছিল ওর ছেলের রক্তের জন্য। ওর কাছে টাকা ছিল না বলে আমি ওকে তাড়িয়ে দিয়েছি। আমার জন্য ওর ছেলে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি হুজুর। আপনি কুরবানির জন্য লাখ লাখ টাকা ছাগল কেনেন ঠিকই, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে বড় কুরবানি হলো নিজের অহংকারকে কুরবানি করা। হ্যাঁ হুজুর, আমার টাকার অহংকারে আমি অন্ধ হয়ে গেছি। আজকে সোহেল ভাই তার নিজের ছেলের জন্য আপনার দরজায় এসে দাঁড়িয়েছে। কাল হয়তো আপনি আপনার ছেলের জন্য অন্যের দরজায় গিয়ে দাঁড়াবেন। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন না যে আপনি কত ধনী ছিলেন, জিজ্ঞাসা করবেন একটা মানুষকে বাঁচানোর সুযোগ পেয়ে কেন ফিরিয়ে দিয়েছেন। হুজুর সাহেব, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার কি কোনো ক্ষমা নেই? হ্যাঁ আছে। আল্লাহ সবাইকে ক্ষমা চাওয়ার সুযোগ দেয়। আপনি আমার কাছে না এসে সোহেল ভাইয়ের কাছে যান। উনি যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। ঠিক আছে হুজুর, আমি কালই সোহেল ভাইয়ের কাছে যাব। কিন্তু আমার একটা অনুরোধ, আপনাকেও আমার সঙ্গে যেতে হবে। ঠিক আছে, আমিও আপনার সঙ্গে কাল যাব। ঠিক আছে হুজুর, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চল। আসসালামু আলাইকুম সোহেল ভাই। আরে মৌলানা সাহেব, ওয়ালাইকুম আসসালাম। এই মৌলানা সাহেবকে বসতে দাও। হুম। আরে না না থাক, আমি কাল রাতে শোয়েবের কাছ থেকে সব শুনেছি। তুমি তোমার শেষ সম্বল ভ্যানটা বিক্রি করে কুরবানি দেওয়ার জন্য ছাগল কিনেছিলে, কিন্তু নিজের ছেলের জীবন বাঁচানোর জন্য সেই ছাগলটা বিক্রি করে দিয়েছো। আমরা তো গরু ছাগল সব কুরবানি দিয়েছি, কিন্তু তুমি যে ত্যাগটা করেছো এটাই হচ্ছে আসল কুরবানি। মৌলানা সাহেব, আমরা খুব লজ্জিত, আমাদের মাফ করে দিন। আরে না না, এইভাবে বলছেন কেন? সোহেল ভাই যে কুরবানিটা করেছে, আমরা 50টা ছাগল কুরবানি করলেও হয়তো তার সমান হবে না। এই নাও, খামের মধ্যে কিছু টাকা আছে, এই টাকা দিয়ে তুমি একটা ভ্যান কিনে নেবে। আর তোমার ছেলের সমস্ত ওষুধের দায়িত্ব শাহিন ভাই নিয়েছে। সত্যি আল্লাহ অনেক মহান। সোহেল ভাই, আমি না জেনে না বুঝে মানুষের উপর যে অন্যায় অত্যাচার করেছি তার জন্য আমি খুবই দুঃখিত। আমি কথা দিচ্ছি, আজ থেকে আমাদের গ্রামের সব মানুষের আমি ফ্রিতে চিকিৎসা করব। দয়া করে আমায় ক্ষমা করে দিন। আপনি এসব কি বলছেন ডাক্তারবাবু? আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমরা তো কুরবানির ছাগলটা বিক্রি করে দিয়েছি, আল্লাহ কি আমাদের কুরবানি কবুল করবে? যে ত্যাগ মানুষের জীবন বাঁচায়, যে ত্যাগ মানুষের মুখে হাসি ফোটায়, আল্লাহ তাআলা সেই ত্যাগ সব থেকে বেশি ভালোবাসে। আমরা সবাই কুরবানি দিয়ে যতটুকু নেকি পেয়েছি, তোমরা কুরবানি না দিয়েও আল্লাহ তাআলার কাছে ততটুকু নেকি পেয়েছো। ঠিক বলেছেন মৌলানা সাহেব, এটা হচ্ছে প্রকৃত ইসলামের শিক্ষা। আর আপনাদেরকে বলি, কেউ লোক দেখানোর জন্য কুরবানি দেবেন না, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কুরবানি দেবেন। কারণ যে পশুটা কুরবানি দেবেন সেটা ছোট হোক বা বড়, মনের নিয়তটাই হচ্ছে আসল। আর চেষ্টা করবেন আপনার বাড়ির আশেপাশে যেন কোনো গরিব মানুষ কুরবানি থেকে বঞ্চিত না থাকে। সবাই ভালো থাকেন।
আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।